আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানি আমরা এই ইসলামের বায়ানে বসতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো কোরআন তেলাওয়াতকারী সম্পর্কে। তা বলে শেষ করব ইনশাআল্লাহ। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী রাহমাহুল্লাহ, হাদিস নং 5027। আন আয়েশা قالت قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামি বারারা والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شك له أجران। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে বাধাগ্রস্ত হয় এবং কোরআন পড়া তার পক্ষে খুব কষ্টদায়ক হয়, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী রাহমাহুল্লাহ, হাদিস নং 4937। আরেকটা আয়াত, আন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই কোরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। তাই আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।